তো বন্ধুরা কেমন আছো? তো আশা করি ভালো। তো সবাই আমিও ভালো আছি। আজকে চলে এসেছে প্যাশন প্রো মাইলেজের প্রবলেম নিয়ে, যেটাকে বলে তেল বেশি খাই। তো এখানে বর্তমানে এই যে কার্বোরেটরটা আছে এখানে, তো কার্বোরেটরটা এয়ার যেটা স্ক্রু থাকে মানে টিউনিং নাট যেটাকে বলে, তো এটা অলরেডি ওখানে একটা গার্ডার থাকে ওয়াশার টাইপের, সেটা কিন্তু খারাপ হয়ে গেলে যে কোনো বাইকের BS3 বা BS4 এর মধ্যে এটুকু প্রবলেম আসবে। তো এখানে যেমন খুলে নিয়েছি, পুরো কার্বোটাকে ওয়াশ করব, প্রচুর কাচড়া আছে। ওয়াশ করার পরে ঠিক RPM মিলিয়ে অ্যাডজাস্ট করে ওয়ারিং নতুন লাগিয়ে দেখাবো এবং মাইলেজ শিওর বাড়বে। তো এখানে পুরো খুললাম, তেলের ভিতরে তো প্রচুর কাচড়া, প্রচুর আনলিমিটেড, কোনো মানে লিমিট নাই। তো গাড়িও চলছিল, মাঝে মধ্যে বন্ধ হয়ে যেত। তো এভাবে ভালো করে ধুয়ে নেব। এখানে ধোয়া আমাদের কমপ্লিট। এখানে পিনগুলো সব জাম্প হয়ে গেছিলো, মানে হাওয়া যাওয়ার পিনগুলো। এই যে এই গ্যাপগুলো যে রয়েছে ছিদ্রর, এগুলো সব মানে পুরো কাচড়া যে ব্লক হয়ে গেছিলো, এটাকে পুরো ক্লিন করে দিয়েছি। এখন ফিটিং করে দিলাম, তারপরে গাড়িতে ফিটিং করব। এদিক থেকে ফিটিং করার পরে ফ্যালেঞ্জার নাট সব টাইট করে, এখানে রয়েছে সিলেক্টর সাইডের, এখানে গ্যাস পাইপ রয়েছে একটা। এগুলো গ্যাস পাইপ লাগানো ভালো, অনেক টাইমে কাউরেই থাকে না, তো তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তো এখন গাড়িটা প্রথমে স্টার্ট করে নিলাম। স্টার্ট করার পরে কিন্তু RPM মিলাবো আমরা। RPM এর মধ্যে এখানে যে এই RPM নাটটা আছে, এটাকে ধীরে ধীরে প্রথমে RPM হাই করতে হবে। আর এই যে রবার্ট, এটা হচ্ছে নতুন রবার্ট, সবসময় যে কোনো জায়গায় অ্যাভেলেবেল না, হয়তো অনেক খুঁজে মার্কেটে নিতে হয়। বা এই দুটো সামান্য এই রবার্টের জন্য কিন্তু কার্বোরেটর চেঞ্জ করে দেয় অনেক কেউ। তো 150-200 টাকার জন্য 1500 টাকার কার্বোরেটর চেঞ্জ করে দেয়। তো এটা হচ্ছে বর্তমানে আগেকার রবারটা মানে পুরো খারাপ হয়ে গেছে, তার জন্য অ্যাভারেজ কমে যাচ্ছে যে কোনো গাড়িতে, BS4 বা BS3-তে। তো এটা হচ্ছে হিরোর, তো আলাদা আলাদা রবার থাকে। তো হিরোর যত গাড়ি আছে সব একই, এবং আমি নতুনটা লাগাবো আর মাইলেজটা টেস্ট করব। তো এটা রয়েছে সব সেট আপ কমপ্লিট এখানে। এবার এখানে লাগিয়ে নিব, তারপরে স্ক্রু মানে হাই করে দেব। প্রথমে ধীরে ধীরে টাইট দিতে হবে, আর গাড়িটা স্টার্টিং করতে হবে। তো এইভাবে যেরকম আমি ধীরে ধীরে টাইট দিচ্ছি, ততটুকু RPM হাই হবে, মানে বেশি হবে। যতটুকু বেশি হবে সেখানে কিন্তু ছাড়তে হবে। এই ছাড়ার পরে যতটুকু হাই হবে ওইখানে ছাড়বে, ঠিক মাইলেজ অ্যাভারেজ চলে আসবে। এখানে আমাদের এখন কমপ্লিট। এখন পুরো মাইলেজটা মেপে দেখলাম, পুরো মোটামুটি 40 থেকে চলে যাচ্ছে 55। কতটুকু ডিস্টেন্স ছিল ভিডিও। যাদের যাদের তেল অনেক খাচ্ছে তা করতে বলবেন, বা করাবে যে কোনো গ্যারেজে অবশ্যই ঠিক হবে।